দিয়া বলে, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এ কবরের যাত্রীরা, মনকে ভালো করে বুঝা, তারপর কবরে রওনা করো। বাজা, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকা, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা আমার বাজারদেরকে বলবো, এ মুসলমান যারা কালিমা পড়ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো রমজান মাসে আল্লাহর হুকুম রোজা রাখে না, যাদের উপরে হজ ফরজ হওয়ার পরে আদায় করে না, যারা ঠিক মতো যাকাত দেয় না, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ পালন করে না, যারা সুন্নাত তরিকায় চলে না, যারা হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মাওলা যে কবরে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আযাব গজবের ঘোষণা দিয়েছে। ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা চিন্তা আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমি রাসূলের পিঠ গুজা হয়ে গেল। এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা দাড়িও পাকে নাই, পিঠ মোবারক গুজা হয় নাই। কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ। ডাকাইতের দলের সর্দার, তার কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করে মাইরা ফেলায়, ওর পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। তখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুক দিয়া লাথি মারে পাড়ায়, তখন কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যে সর্দারগিরি? আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের মধ্যে ধরাকে সরা যারা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। এই মাতুব্বারি সরদারি কতক্ষণ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এরপরে যদি না বোঝো, কত ঘটনা আমার মালিক বাংলাদেশেও দেখায়। বাজা, আমাদের চরমনের একজন মুরিদ ছিল কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, মাওলার জিকির করতে করতে চলতো। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পর, 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন? আল্লাহু আকবার। 32 বছর পরে এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম কুড়িগ্রাম, সেই মাদ্রাসার সামনে নতুন ভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি।